আমন্ত্রণ জানিয়েছিলেন। আমন্ত্রণ জানিয়েছিলেন শুধুমাত্র প্রেম, ভালোবাসা এবং আনন্দের টানে। সেখানে ধর্ম, বর্ণ, জাতি বিদ্বেষ কোনো কিছুই ঠাঁই পায়নি। ঠাঁই পেয়েছে শুধু শুধু অগাধ ভালোবাসা। এছাড়া বোধহয় ভগবান প্রাপ্তির আর কোনো মার্গ হতে পারে না, কারণ ভালোবাসাই সর্বশ্রেষ্ঠ মাধ্যম। আর তাই তো গোরাচাঁদ আমাদের শিখিয়েছিলেন এক হয়ে কিভাবে ভগবানের নাম গান করতে হয় এবং এক হয়ে কিভাবে ভালোবাসতে হয়। তাই এই মঙ্গল উৎসবে আজ আপনাদের সেরকমই এক মঙ্গল উৎসবের কথা শোনায়, যেখানে গোরাচাঁদ আদেশ করলেন তার পার্শ্বদেরকে শ্রীখণ্ড মঙ্গলের উৎসব করবার জন্য, যাকে আমরা মানি যে বাদ্যযন্ত্রের আওয়াজে সবকিছু মঙ্গল হয়। যত দূর অবধি প্রসারিত হয় এই মঙ্গল বাদ্যের আওয়াজ, তত দূর অবধি শুধু আনন্দ বিরাজ করে, আলো বিরাজ করে। তাই আজ সেই শ্রী বাদ্যেরই বন্দনায় আমরা একবার দেখে নিই যে গোরাচাঁদ কেমন করে সেই বাদ্যের বন্দনা করেছিলেন। জয় জয় নবদ্বীপ ওই গৌরাঙ্গ দেশ বৈষ্ণব সম্ভাষণে আমন্ত্রণ জানাচ্ছেন। আর সেখানে কি কি হচ্ছে, আর কি হচ্ছে জানেন? দেখো গোবিন্দ মৃদঙ্গ লইয়া বাজে তাতা থইয়া থইয়া, গোবিন্দ মৃদঙ্গ লইয়া বাজে তাতা থইয়া থইয়া, গোবিন্দ মৃদঙ্গ লইয়া বাজে তাতা থইয়া থইয়া।
সকলে প্রেমানন্দে মাতোয়ারা, তাই শ্রীবাদ্য কেন পিছিয়ে থাকে? তাই তো সেও রাধা গোবিন্দের অমৃত লীলা আজ ভক্তদের কাছে বর্ণনা করছেন। কেমন ভাবে বর্ণনা করছেন? সে বলছে, বৃন্দাবনে রাধিকা শনে, বৃন্দাবনে রাধিকা শনে, প্রেম বন্ধনে বাঁধ কৃষ্ণ, সুধিতে রাধার সেই প্রেমধার, নদিয়া ধামে অবতীর্ণ, দুটি দুটি ভাই গৌর নিতাই, হরে হরে বলি নাচো তো, গদাধর শনি হরষিত মনে, প্রেম সঙ্গীত গাও তো, জয় ধ্বনি করে ঘুরাতা ফিরাতা সীতানাথ প্রভু অদ্বৈত, মধুর মধুর বাজে তাতা থই তাতা থই তাতা তাতা গুড় গুড় ঝেন্না খিতা প্রাণ তাকিত যা, কি গুড় গুড় তা প্রাণ তাকিত যা, কি গুড় গুড় তা প্রাণ তাকিত। আহা চৌদিকে বৈষ্ণব গণ হরি বলে ঘন ঘন, নিতাই গৌর প্রেমানন্দে গৌর হরি হরি বল। আহা চৌদিকে বৈষ্ণব গণ হরি বলে ঘন ঘন, চৌদিকে বৈষ্ণব গণ হরি বলে ঘন ঘন, কালী হবে কীর্তন মৎসব, কালী হবে কীর্তন মৎসব, আজি ঘন মঙ্গলে রাখিলে আনন্দ করি, আজি ঘন মঙ্গলে রাখিলে আনন্দ করি, বংশী বলদেব জয় রাম, বংশী বলদেব জয় রাম, বংশী বলদেব জয় রাম। সেই জয়ধ্বনিকে আমরা একবার সকলে মিলে দিতে পারি? দিতে পারি কি? যদি দিতে পারি তাহলে সকলে মিলে একবার তো বাহু তুলে বলে নিতাই গৌর প্রেমানন্দে গৌর হরি হরি বল, 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 এই নামই আমাদের একমাত্র আনন্দের পথ, কারণ এই নামের সুরে তালে ছন্দে এক অনাবিল আনন্দ মিশিয়ে আছে। তাই তো আজ গুরু ভগবানের আশীর্বাদ নিয়ে এবং গোরাচাঁদের আশীর্বাদ নিয়ে আমরা এবার কিছু কথা বৃন্দাবনের সম্পর্কে আপনাদের সঙ্গে ভাগ করে নিতে চাই। সেই বৃন্দাবন ধামে যারা আমাদের মূল আলোচ্য, এক আমাদের শ্রীকৃষ্ণ আর এক শ্রীমতী রাধিকা। এই গোবিন্দের বন্দনা তো আমরা সকলেই করে থাকি, তাই এই গোবিন্দের বর্ণনাতেই আমরা আজ যখন এত মায়েদের উপস্থিতি আমাদের এখানে, সেই মায়েদেরকে সঙ্গে নিয়েই আজ আমরা এই গোবিন্দ বর্ণনা করতে চাই। যে বন্দনায় মায়েরা নিত্য তাদের ঠাকুর ঘরে মগ্ন হয়ে থাকেন, যে বন্দনা তাদের সংসার সন্তানকে সকল বিপদ আপদ থেকে রক্ষা করে, মধুর সেই গোবিন্দের 108 নাম, যে নামে আমরা সকলেই আনন্দিত হই, তার সাথে সাথে স্বয়ং ভগবানও হয়তো আনন্দিত হন। আর তাই তো তিনি এই এত ভক্তের ডাকে বারবার সাড়া দিয়েছেন বিভিন্ন রূপে, আর গ্রহণ করেছেন তাদের সকলের সেই সকল নামকে।
108 নামের কিছু অংশ আপনাদের সকলকে সঙ্গে নিয়েই স্মরণ করতে চাই। প্রত্যেক দিন আপনারা আপনাদের ঠাকুর ঘরে পাঠ করে থাকেন, একবার কি সেই নাম সকলে মিলে করতে চাইবেন? একটু আলোটা বন্ধ করা যায়? সকলে মিলে একবার মায়েদেরকে অনুরোধ করছি, হরে কৃষ্ণ নাম দিল রাখাল রাজা নাম রাখে, প্রিয় বলরাম আর ভক্ত শ্রীরাম। প্রিয় বলরাম আর ভক্ত শ্রীরাম, যদি এই দুটো নাম আপনারা সকলে একসাথে কি স্মরণ করতে পারেন? হরে কৃষ্ণ নাম দিল রাখাল রাজা নাম রাখে। আপনাদের আওয়াজ না পাওয়ার দুটো কারণ, এক আমার কান খারাপ, নাহলে আপনারা গাইছেন না। প্রথমটা না দ্বিতীয়টা? হাত দিয়ে দেখাবেন একবার। প্রথমটা না দ্বিতীয়টা? দ্বিতীয়টা গাইছেন না, বেশ। তাহলে শুনতে ভালো লাগছে? শুনতে ভালো লাগছে, সেটাও লাগছে না? ঠিক আছে, এইটাই শেষ গান, আমি আর বিরক্ত করতে চাইবো না।